Hello traders, hello traders. আমি নীলাঞ্জন, ওয়েলকাম টু সেন্সেক্স টাইমস। বেসিক্যালি আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা আপডেট দেবো হচ্ছে 31/7 আর 1/8। 31/7 আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু আর ট্রেডিং স্ট্র্যাটেজি, আমরা প্রথমেই 1 ঘন্টার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল 31/7, নিচেই দেখতে পাচ্ছেন 31/7। 1 ঘন্টার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সে 1 ঘন্টা ক্যান্ডেলের এটা লো, এটা হাই। এই লো আর হাইটার উপরে বা নিচে যদি কোনো 1 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা ট্রেড নেব আমাদের সেট আপ অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা নিয়েছিলাম যখন 11টার সময় সেকেন্ড ক্যান্ডেলটা কমপ্লিট হলো, তখন আমরা এই ক্যান্ডেলের শুরুতে প্রথম ট্রেড একটা এক্সিকিউট করেছিলাম। সেটা চলতে থাকে এবং সেটা স্টপ লস হিট হয়, সেটা ভিউ আপের উপরে ক্লোজ দেয়। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু সেটা আমাদের খুব সামান্যই লস হয়। এটা হচ্ছে 31/7 আপডেট ইউএসডি আইনারে। দেন চলে আসে হচ্ছে 1/8 আপডেট। 1/8 আপডেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দিনের শুরুটাই হয়েছে একটা বিরাট বড় রেড ক্যান্ডেল দিয়ে। 1/8 দিনের শুরুটাই একটা বিরাট বড় রেড ক্যান্ডেল দিয়ে হয়েছে। তারপরে সারাদিন ধরে তার যেটা হাই বা তার যে লো, প্রথম আওয়ারলি ক্যান্ডেলের হাই বা লোকে ব্রেক করার পরে আমরা ট্রেড নেব, তাছাড়া নেব না। দেখা যাচ্ছে যে ওই পুরো বডিটার ভেতরেই, পুরো লাল যে বডিটা আছে এখান থেকে শুরু হয়েছে এই অবধি, সেই লাল বডিটার ভেতরেই পুরো প্রাইস সেই দিন ঘোরাফেরা করেছে 1/8, মানে অগস্ট মাসের 1 অগস্ট। সুতরাং এই দিন কোনো ট্রেড এক্সিকিউট হয়নি। আমাদের স্ট্র্যাটেজি ইজ ভেরি সিম্পল। আমরা ডেইলি বেসিসে সেই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করে কী পরিমাণ রিটার্ন করা সম্ভব সেটা আপনাদের সাথে ডেইলি শেয়ার করবো এবং আপনারা সেটা নিজেরাই দেখে নেবেন যে প্র্যাকটিক্যালি করা সম্ভব কি সম্ভব না। আমি লাইভ মার্কেটের ট্রেডের সাধারণত মানে ভিডিও করি না, এই কারণেই তখন নিজে ট্রেড করতে ব্যস্ত থাকে। তাই যখন লাইভ মার্কেট থাকে না দিনের শেষে, তখন ভিডিওগুলো তৈরি করা হয় এবং আমি প্র্যাকটিক্যালি আমার লজিক দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যে কোথায় ট্রেড নেওয়া হয়েছে এবং কোথায় ছাড়া হয়েছে, এবং সেটা আপনারা আপনাদের নিজেদের চার্টে দেখবেন। চার্টে দেখার পরে সেটাকে আপনার নিজেদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন যে কতটা ঠিক বলা হচ্ছে, কতটা ভুল বলা হচ্ছে। কারণ ট্রেডিং এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে মেন্টার, যে ট্রেডার, যে টিচার, যেই যা আপনাকে বলুক না কেন, আপনি যতক্ষণ না সেটা নিজে প্র্যাকটিক্যালি মার্কেটে ইমপ্লিমেন্ট করছেন, চার্টে দেখছেন এবং সেটাকে নিয়ে কাজ করছেন, সেই বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করছেন, ততক্ষণ পর্যন্ত কারোর কোনো কথাই সত্যি হিসাবে ধরে নেওয়ার কোনো মানে নেই। আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করে কাজে লাগছে কতটা, যে বলছে তার সাথে বাস্তবের কতটা মিল আছে সেটাই দেখতে হবে। তো এটা হচ্ছে আমার ইউএসডি আইএনআর 31/7, মানে জুলাই মাসের 31 তারিখের আপডেট এবং 1/8 অর্থাৎ আগস্টের ফার্স্টের দিন, 1 আগস্টের আপডেট। এরপর আজকে আমরা দিচ্ছি, আজকে রবিবার, মার্কেট বন্ধ, আজকে ভিডিওটা আপলোড করছি আমরা ইউটিউবে। আপনারা দেখুন, দেখে আপনাদের যদি আরও কিছু কোয়ারি থাকে করুন। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে নিফটির ব্যাপারে যদি কিছু জানতে চান, নিফটির চার্ট সম্পর্কে যদি কিছু আপনাদের কোয়ারি থাকে বা অন্য কোনো যদি স্টকের ব্যাপারে আপনাদের কোয়ারি থাকে, তাহলে সেই বিষয়ে আমাকে প্রশ্ন করুন। কিন্তু আমি এখন শুধুমাত্র ইউএসডি আইএনআর বিষয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে যেটা আপনারা জানতে চাইছেন, কোনো স্টক হোক, কোনো নিফটি হোক, ব্যাঙ্ক নিফটি হোক, তার টেকনিক্যাল সম্পর্কে, বেসিক্যালি আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করার সময় বা মার্কেটে ট্রেড নেওয়ার সময় কোনো রকম ইন্ডিকেটার্সের ব্যবহার করি না। আই ডোন্ট বিলিভ ইন ইন্ডিকেটার্স, ঠিক আছে? কোনো রকম ল্যাগিং, কোনো রকম লিডিং, কোনো রকম ইন্ডিকেটার্স নয়। এখানে আমি মুভিং অ্যাভারেজকেও ব্যবহার করি না, একটা ভিউ আপকে ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে, ওটা একটা স্টপ লস হিসাবে, একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি। আর পিওরলি প্রাইস অ্যাকশনের বেসিসে আমি বোঝার চেষ্টা করি মার্কেট ঠিক কোন দিকে যাওয়ার চেষ্টা করছে, তার দিকটা কোন দিকে ফ্লোট করছে, উপরের দিকে বা নিচের দিকে। এবং আই নেভার ট্রাই টু প্রেডিক্ট দ্য স্টক মার্কেট, বিকজ আমি একজন খুব সাধারণ মানুষ যে কিনা স্টক মার্কেট প্রেডিক্ট করবে এটা আমি ভাবতেও পারি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে সেটা স্টক নেওয়া হোক অথবা কোনো চার্ট দেখে ভালো হোক, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যেটুকু আছে, যেটা চলছে, অনগোয়িং প্রসেস যেটা আছে সে বিষয়ে সেইটুকু শুধু বলা যে হ্যাঁ এটা উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, এর বাইরে কিচ্ছু না। এটা উপর দিকে যেতে পারে, এটা নিচের দিকে যেতে পারে, ভাই আমি অত এক্সপার্ট নই, আমি বলতে পারবো না। What I see, I do trade. What I don't see, I don't try to predict, I don't trade. ইনভেস্টমেন্ট যদি হয়, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কোম্পানির
ব্যালেন্স শিট দেখে ভালো করে অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে এবং কিছু টেকনিক্যালস দেখে একটা মোটামুটি প্রেডিকশন করা যেতে পারে, কারণ 5-10 বছরের জন্য ইনভেস্ট করছে, সেক্ষেত্রে একটা প্রেডিকশন আসতে পারে যে কোম্পানিটার লাস্ট 5 ইয়ার্সের গ্রোথ এরকম, এরা এই প্রজেক্টের উপরে কাজ করছে, যে প্রজেক্টগুলোর মানে আপকামিং 5 ইয়ার্সে এরকম ধরনের মার্কেটের চাহিদা আছে, সুতরাং এদের এরকম ধরনের প্রমোটার্সরা আছে, এদের স্ট্র্যাটেজি এরকম ধরনের গ্রোথ হতে পারে, এর একটা ধারণা করা যেতে পারে। কিন্তু শর্ট টাইম যখন পিরিয়ড, যখন আমরা দিনে ট্রেড করছি, দিনের দিন টাকা বের করার চেষ্টা করছে, তখন নো প্রেডিকশন বস, যা মার্কেট দেখাচ্ছে জাস্ট ফলো ইট and you will earn some money from it. So this is a strategy of mine. আমরা প্রত্যেক দিন এই বিষয়ে আলোচনা করব। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন কমেন্ট সেকশনে, আমি সেই টপিক অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। মানে থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ট্রেড করতে থাকুন, এবং আমি কথা দিচ্ছি আমি আমার স্ট্র্যাটেজিকে এই চ্যানেলে পুরোপুরি ফ্রি অফ কস্ট শিখিয়ে দিয়ে যাব আপনাদের জন্য, এবং সেটা যদি কার্যকরী হচ্ছে বলে মনে হয় আপনারা নিজেরাও কাজ করে সেখান থেকে আর্ন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।